আজকে ক্লাস বোরিং লাগবে না, আমি কথা দিলাম। আজকে ক্লাস আমি খুব ভালোভাবে পড়াবো। শুধু কথা হচ্ছে একটুখানি একটুখানি পেপারগুলো আগে পড়া, তারপরেও আজকে যা যা পড়াবো আশা করি পরীক্ষাতে তোমরা প্রমাণ পাবা, বুঝছো? আসলে ক্লাস এই প্রোগ্রামিং ক্লাসগুলো একটু বোরিং হয়, সত্য কথা যেটা। মানে প্রোগ্রামিং এর উপরে যাদের প্যাশন নেই তারা হলো তোমরা, বুঝছো? তোমাদের প্যাশন নেই প্রোগ্রামিং এর উপরে, এটা 100% একটা সত্য কথা। তোমাদের যদি প্রোগ্রামিং এর উপরে প্যাশন থাকতো তাহলে অবশ্যই তোমরা সায়েন্স নিয়ে পড়তে, তোমরা আর্টসে পড়তে না। তার মানে ইঞ্জিনিয়ারিং লেভেলে তোমাদের যাওয়ার ছোটবেলাতে ইচ্ছা নেই ধরতে গেলে। এই জন্য তোমাদের এটা কিন্তু একটু বোরিং লাগবে, বুঝছো? বাট আমরা কি করব, আমাদের সিলেবাসের মধ্যে যদি এই ইঞ্জিনিয়ারিং এর একটা টপিক ঢুকাই দেয় তাহলে আমাদের তো কিছু করার নেই, আমাদেরকে পড়তে হবে। আমাদের খুব একটা বোরিং লাগে না, সত্য কথা বলতে। আমরা যখন ল্যাবে এগুলা নিয়ে কাজ করি বা কম্পিউটার ল্যাবে যখন বসি, তখন আমাদের স্যাররা যেভাবে শেখায় আমিও তোমাকে সেভাবেই শেখাচ্ছি। কিন্তু আমাদের আসলে বোরিং লাগে না, বিকজ আমরা তো এর প্রতি ফ্যাসিনেটেড, বুঝছো? যে আমরা ওইটা এইটা শেখার জন্যই গেছি ভার্সিটিতে। বাট তোমরা ফ্যাসিনেটেড না, না হওয়ারই কথা, বিকজ তোমরা ইঞ্জিনিয়ার হবা না এটা ডিসিশন আগে থেকেই নিয়ে ফেলছো। বাট তারপরেও তোমাদের জোর জবরদস্তি করে এটা সিলেবাসে ঢুকাই দিছে, অ্যান্ড এটা তোমাদেরকে পড়তে হবে, কারণ পরীক্ষাতে প্রচুর পরিমাণে প্রশ্ন আসে এখান থেকে। ঠিক আছে? তো আসো আমরা একটু শুরু করি একটু একটু করে। তো এখন প্রোগ্রাম কি? প্রোগ্রাম নর্মাল একটা জিনিস। মানে জিনিসটা হচ্ছে, আমি তোমারে বলি যে যে কোনো একটা যন্ত্রকে তুমি শেখাচ্ছ। মানে আমি তোমারে বলি, মনে করো যে তুমি একটা কুত্তা, বুঝছো? তুমি একটা কুত্তা না, তুমি একটা কুত্তা পোষো। এই যে তুমি একটা কুত্তা পোষো, এখন এই কুত্তারে তুমি মনে করো কোনটা যে ঠিক করে শিখাইলে। হ্যাঁ, তুমি একটা কুত্তা মানে কি? আমি বলছি তুমি একটা কুত্তা পোষো, তুমি একটা কুত্তা আমি বলি না। এই শোনো, তাহলে শোনো পোশাক কথা করার আগে ঠিক। আচ্ছা শোনো, আমারে এখন যদি কেউ কুকুর বলে, বুঝছো, তাইলে আমার কিন্তু একেবারেই কষ্ট লাগবে না, বিকজ আমরা মানুষেরা কিছু কিছু ক্ষেত্রে কুকুরের চেয়ে অনেক নিচে নেমে গেছি, বুঝছো? চারিদিকে যেসব খবর শুনি তাতে মনে করো যে কেউ যদি আমারে কুকুর বলে আমার খারাপ লাগবে না। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এই যে কুত্তা, বুঝছো? তো এখন আম, এই যে তোমার যদি আমি বলি যে এই যে কুত্তা, তো এখন এই কুত্তা তো আমাদের মতন ইয়া না, আমাদের মতন তো কুত্তার আমি কি বলবো, আমাদের মতন তাদের তো মানসিকতা সেই রকম না, তারা তো অনেক কিছু বোঝে না। তাদেরকে তো তুমি ইচ্ছা করলেই তুমি বলতে পারবা না যে এই কুকুর যা পানি নিয়ে আয়, ও পানি নিয়ে চলে আসবে, তুমি তো পারবা না। তুমি ওরা বলতে পারবা না এই ওইটা এখান থেকে নিয়ে আয়, ও নিয়ে চলে আসবে, তুমি এইভাবে বলতে পারবা না। ওকে আগে শিখাইতে হবে, বুঝছো? ওকে আগে শিখাইতে হবে যে এই যে এইখান থেকে এটা নিয়ে আয়। আর কুকুরদের কিন্তু ট্রেনিং দেওয়া হয়, কুকুররা কিন্তু অনেক সময় অনেক বড় বড় কাজ করতে পারে। কেন পারে বলতো? তার একমাত্র কারণ হচ্ছে, তার একমাত্র কারণ কি বলতো, তার একমাত্র কারণ হলো তাদেরকে ট্রেনিং দেওয়া হয়, তাদেরকে প্রশিক্ষণ দেওয়া হয়। এক সেকেন্ড, আমি একটু কথা বলে নিই। হ্যালো, হ্যালো, ওয়ালাইকুম আসসালাম আন্টি। হ্যাঁ, ক্লাস করছে, এই এখন ছেলেপিলে পড়াচ্ছে, ইন্টার। এই 4টার থেকে পড়াচ্ছে, তাড়াতাড়ি। আচ্ছা, তো এখন কথা হচ্ছে গিয়ে যে আমি যে কোনো একটা কুত্তা বা বিড়াল বা যে কোনো কোনো একটা জিনিসকে আমি শিখাইতে পারি যে তুমি এইভাবে কাজ করবে, তুমি এইভাবে কাজ করবে, দেন ওইটা ওইভাবে কাজ করে। তো ওই যে ওইভাবেও কাজ করছে, তো ওইটাকে আমরা কি বলি বলতো? ওইটাকে আমরা বলি প্রশিক্ষণ। দেন ওইটা তুমি যখন মেশিনের সাথে করবা, দেখো একটা জিনিস চিন্তা করো, তোমার কম্পিউটার কি সবকিছু পারে? পারে না তো। ও কম্পিউটারকে তুমি শিখাইছো। এই যে তোমার হচ্ছে, আমি যদি তোমারে বলি যে এই যে ফেসবুকে তুমি যেই কমেন্ট গুলা করো, বুঝছো? তো এখন কথা হলো, ফেসবুক যে অ্যাপসটা, ওই অ্যাপসটার কি টোটালি কোনো ধারণা আছে তুমি কি লিখছো সে সম্পর্কে? একদম কোনো ধারণা নেই। তার মানে ওই যে আহ এই যে আমি তোমাকে বলি যে এআই এর কথা যদি আমি তোমাকে বলি যে এআই, বুঝছো, বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, তো তোমার মনে হয় যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তোমার সব অনুভূতি বোঝে। আসলে ও কিন্তু কিছুই বোঝে না, ও কিন্তু সবকিছু তোমাকে বলবেও না। ও তোমাকে শুধু সেই কথাটুকুই বলবে বা সেই জিনিসটুকুই বলবে যতটুকু ওকে শিখাই দেওয়া হয়েছে। তার বাইরে ও 1 সেন্টিমিটারও আগাইতে পারবে না, বুঝছো? তার মানে এই যে মেশিনের যে ব্যাপারটা, এই ব্যাপারটা হচ্ছে শেখানোর একটা বিষয় থাকে। তো এই যে ওদেরকে শেখাইতে হয় ওদের নিজস্ব ভাষা দিয়ে। যেমন তুমি কুকুরকে যদি সারাদিন ধরে বলো এই
এই ভালো আছিস, এই ভালো আছিস, এই আমার সাথে কথা বল। ও যেমন কিচ্ছু বুঝবে না, কুকুরকে যেমন বোঝাইতে হবে কুকুরের সাইন ল্যাঙ্গুয়েজ দিয়ে, ঠিক একই রকম ভাবে তোমার কম্পিউটারকে বোঝাতে হবে কম্পিউটারের একটা ভাষা দিয়ে। তো এই যে কম্পিউটারকে তুমি যে শেখাচ্ছ, এর মানে হলো কম্পিউটারকে তুমি প্রোগ্রাম করছো, কম্পিউটারকে তুমি কোনো একটা জিনিস প্রোগ্রাম করছো। এখন কথা হলো, তুমি এই কম্পিউটারকে প্রোগ্রাম করছো কিসের মাধ্যমে? কম্পিউটারের নিজস্ব একটা ভাষার মাধ্যমে। তো ওই যেই ভাষার মাধ্যমে তুমি কম্পিউটারকে শেখাচ্ছ বা কম্পিউটারকে প্রোগ্রাম করছো, কম্পিউটারকে নির্দেশ দিচ্ছ যে এইটা এটা করো, এইটা এটা করো। তো ওই যেই ভাষা, ওই ভাষাটার নামই হচ্ছে প্রোগ্রামিং ভাষা। আর যেভাবে তুমি ওকে দীক্ষা দিচ্ছ, যেভাবে তুমি ওকে শিক্ষা দিচ্ছ, ওই যে প্রসেস, ওই প্রসেসটাকেই বলা হয় হচ্ছে প্রোগ্রাম। বুঝছো আমার কথা? কি বুঝতে পারছো বলো তো? বুঝতে পারছো কিনা বলো? হ্যাঁ। স্নিগ্ধা বুঝতে পারছো? জি ভাইয়া। কঠিন লাগে এখন? তেমন না। তেমন কঠিন লাগবে না, আজকে আমরা খুব সুন্দরভাবে পড়ার চেষ্টা করব। ঠিক আছে অথই? তাহলে অথই আমি তোমারে আরেকবার একটু বলে দিই যে প্রোগ্রাম মূলত কি। প্রোগ্রাম হলো কম্পিউটারকে তুমি যেভাবে কোনো কিছু শিখাচ্ছ, এইটাই মূলত প্রোগ্রাম। আর তুমি যেই ভাষা ব্যবহার করে বা যেই ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কম্পিউটারকে শেখাচ্ছ, ওই ভাষা বা ওই ল্যাঙ্গুয়েজকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বুঝতে পারছো? তো আজকে মোটামুটি আমরা সব কিছু একটা ওভারভিউ, একটা ধারণা দিব। দেন আমরা নেক্সট ক্লাসে কিন্তু আমরা খুব সুন্দরভাবে লুপে চলে যাব, বা আমরা সুন্দরভাবে কিসে চলে যাব বলতো? ওই যে ওইটাকে কি বলে, ওইটাকে বলে ধারা, ধারাতে চলে যাব। দেন এবার আমরা আসি হচ্ছে যে আমাদের এই যে কম্পিউটারের যে প্রোগ্রাম, বুঝছো? এই যে প্রোগ্রাম, এই যে প্রোগ্রাম আমরা লিখি কিসে লিখি? প্রোগ্রামিং একটা ভাষা আছে, প্রোগ্রামিং একটা ল্যাঙ্গুয়েজ আছে, ওই ল্যাঙ্গুয়েজে আমরা কম্পিউটারকে বোঝানোর চেষ্টা করি যে আসলে কম্পিউটারকে কি করতে হবে। বুঝতে পেরেছো? কম্পিউটারকে কি করতে হবে সেটা আমরা বোঝানোর চেষ্টা করি একটা ভাষা দিয়ে। ওই ভাষাটা আমাদের মতো না, ওই ভাষাটা এমন ভাবে তৈরি করা যেটা কম্পিউটার বুঝতে পারবে। তো এখন ওই ভাষাটায় আমরা কম্পিউটারকে বোঝানোর চেষ্টা করি, যার কারণে ওই ভাষাটা আমাদেরকে একটু একটু শিখতে হয়। তো এখন ওই যে ভাষা দিয়ে আমরা কম্পিউটারকে বোঝানোর চেষ্টা করি যে আমরা কি বলতে চাচ্ছি, ওইটাকে আমরা বলতে পারি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা প্রোগ্রাম ভাষা। তো এই প্রোগ্রাম ভাষা কয়েকটা প্রকারের হইতে পারে, বা কয়েকটা, যেমন আমরা কথা বলি না বাংলাতে, উর্দুতে, আরবিতে বা ইংলিশে, তো একই রকম ভাবে কম্পিউটারেরও বিভিন্ন কোয়ালিটির ভাষা আছে, বা প্রোগ্রামেরও অনেক কোয়ালিটির ভাষা আছে। কিছু ভাষা আছে অনেক নিম্নমানের, কিছু ভাষা আছে একটার চাইতে একটা অনেক উচ্চ মানের। যেমন আমরা যদি বলি তাহলে একটা স্ট্যান্ডার্ড ল্যাঙ্গুয়েজ হলো ইংলিশ। তো ইংলিশের চাইতে নিম্নমানের ভাষাও তুমি পাবা, ইংলিশের চাইতে আরো সমৃদ্ধ ভাষাও তুমি পাবা। তো এই যে এই জিনিসগুলা কিন্তু ম্যাটার করে যে কোন ভাষা শিখতে তোমার কেমন কষ্ট দিতে হচ্ছে বা কত বেশি ইফোর্ট দিতে হচ্ছে, তার উপরে কিন্তু ভিত্তি করে এগুলা করা যাইতে পারে। তো আমি তোমার যদি বলি ইংলিশ, ইংলিশ কিন্তু পৃথিবীর সহজ ল্যাঙ্গুয়েজ গুলার মধ্যে একটা। পৃথিবীতে যত ল্যাঙ্গুয়েজ আছে তার মধ্যে সবচেয়ে সহজ যে ল্যাঙ্গুয়েজ গুলা তার মধ্যে একটা কিন্তু ইংলিশ। এন্ড বাংলা কিন্তু তুলনামূলক অনেক কঠিন একটা ভাষা, বাট ইংলিশ কিন্তু তুলনামূলক অনেক সহজ একটা ভাষা। তো এই জন্য কিন্তু ইংলিশকে স্ট্যান্ডার্ড হিসেবে ধরা হয়। তো একই রকম ভাবে আমরা যে প্রোগ্রাম করি, তো প্রোগ্রামের ভাষা কোনটা? সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, এই সব কিছু কিন্তু প্রোগ্রামের ভাষা। এইগুলাকে, এই ভাষাগুলোকে ব্যবহার করেই আমরা মূলত একটা কম্পিউটারের নির্দেশনা প্রদান করে থাকি, বা আমরা একটা কম্পিউটারকে বুঝাই থাকি যে কম্পিউটারকে এখন কি করতে হবে। আমার কথা এতটুকু যদি বুঝতে পেরে থাকো যে কয়েকটা প্রোগ্রাম ভাষার নাম সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন, আপাতত এতটুকু যদি বুঝে থাকো, এবার আমি তোমাকে নর্মাল দুই একটা কথা বলবো, খুব বেশি না। আমি তোমারে বলে থাকি যে আমাদের যেই কম্পিউটার, এই কম্পিউটার মূলত তোমরা ছোটবেলা ধরে শুনে আসছো সে জিরো আর ওয়ান ছাড়া আর কোনো কিছু সে বোঝে না। বুঝছো? কম্পিউটার জিরো আর ওয়ান ছাড়া আর কোনো কিছু বুঝে না। এই কথাটা একদিক থেকে সত্য হলেও আর একটু ডিটেইলে যখন যাবা তখন দেখবা যে এই কথাটা পুরোপুরি সত্য না। কম্পিউটার আসলে জিরো আর ওয়ানও বোঝে না। আচ্ছা, মনে করো আমি এখানে লিখলাম যে, তাহলে একটা সহজ নাম নিয়ে আভা। এই যে আভা আমি লিখতে চাই, মানে কম্পিউটারকে আমি বুঝাইতে চাই আভা। তো এই যে এ, কম্পিউটার এ বলে কোনো কিছু রে কম্পিউটার চিনে না, কম্পিউটার ভি কেও চিনে না।
কম্পিউটার কোনো কিছুকেই চিনে না, কম্পিউটারকে আমার চিনাইতে হবে, বুঝছো? তো চিনাইতে হবে কিসের মাধ্যমে? কম্পিউটার কি চেনে? শুধু কম্পিউটার চেনে হলো জিরো আর ওয়ান। এই কথাটুকু যেমন সত্য, একই সাথে সাথে এই কথাটুকু একটু একটু অসত্য। মানে বিষয়টা আমি তোমার যদি একটু ব্যাখ্যা করে বলি যে এই কথাটা কেন সত্য, এই কথাটা কেন অসত্য। আমি যদি বলি যে কম্পিউটার জিরো আর ওয়ান ছাড়া আর কিছু বোঝে না, এই কথাটা সত্য কথা। কিন্তু সত্য কথা বলতে যে কম্পিউটার জিরো আর ওয়ানের পার্থক্য নির্ণয় করে ভোল্ট দিয়ে। 0 ভোল্ট মানে হলো জিরো, আর 5 ভোল্ট মানে হচ্ছে ওয়ান। যখন তুমি জিরো দেখাইতে চাও তখন তোমার ভোল্ট হবে জিরোতে, আর যখন তুমি ওয়ান দেখাইতে চাও তখন তোমার ভোল্ট হবে ফাইভে। তো এইভাবে কিন্তু কম্পিউটার কি করে বলতো, নিজের ওই একটা কোডকে প্রকাশ করে জিরো আর ওয়ান দিয়ে। তার মানে আমি যদি তোমাকে বলি যে কম্পিউটারের মূল যে ল্যাঙ্গুয়েজ বা আমাদের মেশিনের যে ল্যাঙ্গুয়েজ, ওই ল্যাঙ্গুয়েজের নাম হলো মেশিন ল্যাঙ্গুয়েজ। এই যে মেশিন ল্যাঙ্গুয়েজ, এই মেশিন ল্যাঙ্গুয়েজ মূলত জিরো আর ওয়ান, বুঝছো? এই মেশিন ল্যাঙ্গুয়েজ মূলত কি বলতো, জিরো আর ওয়ান। এক সেকেন্ড, হ্যালো, বলো। হ্যাঁ, 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 পড়াচ্ছি। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। আচ্ছা, এই পর্যন্ত কি বুঝতে কারোর অসুবিধা আছে কিনা একটু বলো তো হ্যাঁ, আমাকে। রেকর্ড ক্লাসটা করে রেখেন ভাইয়া। হ্যাঁ, অবশ্যই রেকর্ড ক্লাস আমি করে রাখছি। এই পর্যন্ত বুঝতে অসুবিধা আছে কিনা বলো। আমাকে রেকর্ড দিয়ে দিন। তুমি চলে যাচ্ছ? আমি আচ্ছা, এই বলো তো, আভা স্নিগ্ধা, তোমাদের এই পর্যন্ত কি কোনো অসুবিধা আছে কিনা? না ভাইয়া। স্নিগ্ধার কি আছে? না ভাইয়া। থাকলে বলতে পারো। স্নিগ্ধা, ভাইয়া আমাকে রেকর্ড ক্লাস দিয়ে দিন, ঠিক আছে? তুমি কে? রেকর্ড ক্লাসটা দিয়ে দিন। তুমি কে, অথই? ভূত, ভূত। ভূত না তুমি, তুমি অথই। অথই তুমি? জি। ও, আচ্ছা, কেন তুমি ক্লাস করছো না কেন? আচ্ছা, আমি দিব, আমি সবাইকেই দিব রেকর্ড ক্লাস, সমস্যা ভাইয়া নেই। করতে পারবো না, আমি হচ্ছে একটু এখন। হসপিটালে যাচ্ছ? আচ্ছা দাও। জি। আচ্ছা, যাও, যাও, যাও। আচ্ছা, তো এখন কথা হলো যে আমি যদি এই স্নিগ্ধা, এই পর্যন্ত তুমি কি বুঝছো আমি কি বলছি? জি না। আচ্ছা, বলো তো মেশিন ল্যাঙ্গুয়েজটা কি দিয়ে প্রকাশ করতে হয়? স্নিগ্ধা? বুঝতে পারতেছি না। হ্যাঁ, যা বলতেছিলেন বলেন আপনি। মেশিন ল্যাঙ্গুয়েজ কি দিয়ে প্রকাশ করতে হয় বলো। জানি না, আমার চোখে অনেক ঘুম। তুমি কি ফোন হাতে নিয়ে কি ওই চ্যাটিং করছো? মোটেই না। তাইলে তুমি এই কথা, এই ইয়ে আভা, বলো তো কি বলবো ভাইয়া? মেশিন ল্যাঙ্গুয়েজ কি দিয়ে প্রকাশ করতে হয়, কি দিয়ে প্রকাশ করে? জিরো আর ওয়ান দিয়ে। এই কথা তুমি শোনো নাই স্নিগ্ধা? হ্যাঁ, হ্যাঁ। তা তুমি বলো নাই কেন এই কথা আমাকে? বলিনি। মন চাইনি? হ্যাঁ, বলো, আমার মন চাইনি, আমি বলিনি। হ্যাঁ, ঠিক। ঠিক আছে, মন তো কত কিছু চাই স্নিগ্ধা। তো যাই হোক, এখন কথা হলো যে এখন আমার কথা হচ্ছে যে মেশিন মূলত কি কি বুঝে, মেশিন ভাষা মূলত কি কি বুঝে। মেশিন ভাষা মূলত জিরো আর ওয়ান ছাড়া আর কিছু বুঝে না। আসলে জিরো আর ওয়ানও যে ঠিকঠাক বুঝে তাও না, ও ভোল্ট দিয়ে নির্ণয় করে যে কোনটা জিরো আর কোনটা ওয়ান। আচ্ছা, তো এই ঝামেলার মধ্যে আমরা না, যে আমরা এখন মনে করো যে একটা সোর্স ফাইল নিয়ে আমরা একটু কথা বলি। আমরা নর্মালি আগে আমরা যে জিনিসগুলো তোমাকে দেখাইছি, এই যে আমরা একটা ইনপুট দিচ্ছি, ওই ইনপুটকে আমরা মূলত সোর্স ফাইল বলি। যেমন দেখো, এখানে আছে যে এই যে তোমার মেইন, তারপর প্রিন্টএফ হাই, তো এখানে প্রিন্ট করছে, হাইকে প্রিন্ট করছে।
আচ্ছা, তো এতটুক যদি নাও বুঝো আমার অসুবিধার কিছু নেই, বাট এতটুক তোমার বুঝতে হবে যে এটাকে বলা হয় সোর্স ফাইল। এখন এই যে আমার সোর্স ফাইল, এই সোর্স ফাইল কিন্তু কম্পিউটার মানে আমরা কোড করে করে তোমাকে একটা জিনিস দেখাইছিলাম, সেটা হলো এই যে হ্যাশ হ্যাশ ইনক্লুড এসটিডি এসটিডিআইও ডট এইচ, এই যে আমি তোমাকে এই জিনিসটা দেখাইছিলাম বুঝছো। এরপরে আমরা নর্মালি যা 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 লিখছিলাম, আমরা নর্মালি যে কোডগুলো লিখছিলাম, এই কোড কিন্তু কোনোভাবেই কম্পিউটার বোঝে না। কম্পিউটারে কিন্তু বাপেরও ক্ষমতা নেই ও জিনিস বোঝার, বিকজ কম্পিউটার শুধুমাত্র জিরো আর ওয়ান ছাড়া পৃথিবীর আর কিছু বোঝে না। তাইলে এখন আমাদের যে কথাবার্তাগুলো আছে, এই কথাবার্তাগুলাকে আমাদেরকে কি করতে হবে, কম্পিউটারের ভাষাতে নিয়ে যাইতে হবে। আমাদের কথাবার্তাগুলোকে আমাদেরকে কি করতে হবে, কম্পিউটারের ভাষাতে নিয়ে যাইতে হবে। তো এখন এই যে কম্পিউটারের ভাষাতে নিয়ে যাওয়া বা ওই যে ট্রান্সলেটর বুঝছো, মানে যে ট্রান্সলেশন করে দিবে, এই যে দুইটা ভাষার মাঝখানে যে থাকবে থেকে যে ভাষাটাকে পরিবর্তন করে দিবে বা চেঞ্জ করে দিবে, তাকে আমরা বলি হলো কম্পাইলার। তাকে আমরা কি বলি, কম্পাইলার, বুঝছো, বা অনুবাদক প্রোগ্রাম। অনুবাদক প্রোগ্রাম মূলত তিন প্রকার: অ্যাসেম্বলার, কম্পাইলার আর ইন্টারপ্রেটার। এইগুলা নিয়ে আমরা কথা বলবো সামনের দিকে, বাট আপাতত এতটুকু বুঝো। এবার আমি যদি বলি যে মেশিন ল্যাঙ্গুয়েজ আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজ কি, এই জিনিসটা স্ক্রিনশট মেরে রাখো, নিজে পড়ে ফেলবা। আচ্ছা, তো আমি মেশিন ল্যাঙ্গুয়েজের ভাষা হচ্ছে জিরো আর ওয়ান, এটা কিন্তু আমি তোমাকে বলে দিছি যে জিরো আর ওয়ান হলো মেশিন ল্যাঙ্গুয়েজের ভাষা। বাট আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কয়েকটা উচ্চ স্তরের ভাষা আছে, যেমন কি সি প্লাস প্লাস, বেসিক, প্যাসকেল, ফোরটান, এইগুলা সব কিন্তু উচ্চ স্তরের ভাষা। তো এখন কথা হলো, মেশিন ভাষার একটা সুবিধা কি জানো, মেশিন ভাষা সরাসরি কম্পিউটারের ভাষা হওয়ার কারণে ওই ভাষাটা কিন্তু কম্পিউটার ডিরেক্ট বুঝতে পারে। মানে কম্পিউটার ডাইরেক্ট বুঝতে পারে যে আমি কি বলতে চাচ্ছি মেশিন ভাষা দিয়ে তুমি যদি লেখো। কিন্তু সিনিকদা আমাকে বলো তো, যে মেশিন ভাষা দিয়ে মনে করো আমি একটা জিনিস লিখলাম, এই যে এইটা লিখলাম, মনে করো এই যে এইটা লেখা আমার সহজ বেশি, নাকি আমি লিখলাম হচ্ছে এই যে এটা লেখা বেশি সহজ? কোনটা লেখা বেশি সহজ বলো তো সিনিকদা, এইটা নাকি এইটা? ওইটা সুনিংদা লেখাই বেশি সহজ। আচ্ছা, কেন এইটা লেখা কঠিন কেন বলো তো? তাও তো কিছুই বুঝি না তাহলে। ইয়েস, আমরা তো কিছুই বুঝি না। এই ভাষাটা তুমি যেমন বোঝো না, এই ভাষাটা মেশিন বোঝে। এন্ড দেন এই যে এই ভাষাটা তুমি যেমন বোঝো, বাট এই ভাষাটা আবার মেশিন বোঝে না। এই হলো দুইটা ঝামেলা। তাইলে আমাদের কথা হচ্ছে যে এই ভাষাটা মেশিন বোঝে না, আবার এই ভাষাটা মেশিন বোঝে, বাট তুমি বোঝো না। তাইলে যদি তুমি এই ভাষায় কোড করতে যাও, তাইলে তোমার চুল দু একটা ছিঁড়ে, দু একটা না, দু একটা বাদে আর সব ছিঁড়ে পড়ে যাবে। তো এখন কথা হচ্ছে এই যে ব্যাপারটা, এর কারণে কিন্তু মেশিন ভাষাটা মানুষের পক্ষে লেখা অনেক বেশি কঠিন। আচ্ছা, তুমি কষ্ট করে লিখেও ফেলাই দিলে, একটা ভুল হয়ে গেল, আমরা দেখছিলাম প্রোগ্রামে যে প্রোগ্রাম লিখতে লিখতে একটা ভুল হয়ে গেল আর জীবনেও রান নেয় না। তো তুমি মনে করো যে শুধু জিরো আর ওয়ান দিয়ে তুমি 10-12 পৃষ্ঠা লিখে ফেলাই দিলে, রান দিতে যে দেখলে রান গেছে না, ভুল গেছে। ওই জিরো আর ওয়ান লিখতেই তোমার জান বেরোয় গেছে, এবার ওই ভুল খুঁজতে গেলি তুমি কি আর বেঁচে থাকবা? থাকবা না তো। তো এই যে ব্যাপারটা, এর জন্য মেশিন ভাষা যেমন লিখতে কঠিন, তেমন ওই ভাষা লিখতে অনেক দক্ষ প্রোগ্রামারের প্রয়োজন হয়। মানে আমাদের মতন ছোটখাটো প্রোগ্রামার দিয়ে মেশিন ভাষায় কোড করা সম্ভব না, বা মেশিন ভাষায় তোমার প্রোগ্রামিং করা সম্ভব না। তার জন্য আমাদেরকে কি লাগে, আমাদেরকে অনেক দক্ষ প্রোগ্রাম লাগে। আচ্ছা, এই ভাষায় কিছু সুবিধাও আছে, যেহেতু সরাসরি তোমার কোনো অনুবাদ করার প্রয়োজন ছাড়াই কম্পিউটার বুঝতে পারে, তাই এই ভাষা দিয়ে তুমি যদি কিছু লেখো, তাইলে ওইটা অনেক দ্রুত রান করবে, মানে দেওয়ার সাথে সাথে কম্পিউটার ওইটারে রান করাই ফেলবে। বুঝতে পেরেছো? বাট তুমি যদি চিন্তা করো আমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজের কথা, তাইলে সেই ক্ষেত্রে কিন্তু আমার এই ভাষাটা তুমি লেখছো, তুমি বুঝতে পারছো, বাট কম্পিউটার পাচ্ছে না। তাহলে এই ভাষাটারে কম্পাইলার আবার এই ভাষায় পরিণত করবে, দেন ওইটাকে রান করা হবে। তাইলে আমি তোমারে যদি বলি যে এইটা রান করতে আমার জায়গা বেশি লাগবে, এবং একই সাথে এইটা রান করতে আমার কিন্তু সময়েরও বেশি প্রয়োজন হবে, বিকজ এইটা আগে কম্পিউটারের ভাষায় রূপান্তর করতে হবে, দেন আমার ওইটাকে
তোমার কিন্তু কম্পিউটার রান করতে পারবে। তাইলে আমরা কি পারলাম যে আমাদের এই যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ যেটা, এইটা লিখতে একটা অনুবাদক, এই জিনিসটা মেশিনকে বোঝানোর জন্য একটা অনুবাদক প্রোগ্রাম দিতে হয়। আর এই যে আমাদের হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু তুলনামূলক সহজ রচনা করা, বাট আমাদের যেই মেশিন ল্যাঙ্গুয়েজ এটা কিন্তু অনেক অনেক কঠিন, বুঝছো? এখন এই যে মেশিন ল্যাঙ্গুয়েজকে অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম বলা হয়, কি যে বেশি ইম্পর্টেন্ট এই কথাটুকু বুঝবা, পরীক্ষা দেওয়ার সময় বুঝবা। আমি যদি বলি তাহলে মেশিন ল্যাঙ্গুয়েজকে কি ল্যাঙ্গুয়েজ বলা হয়? অবজেক্ট প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম। অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রাম বা বস্তু প্রোগ্রাম বলা হয় মেশিন ল্যাঙ্গুয়েজকে। আর হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে আমরা হাই লেভেল ল্যাঙ্গুয়েজের যে লিখিত প্রোগ্রাম তাকে আমরা সোর্স কোড বলি বা উৎস প্রোগ্রাম বলি। একটু আগে আমি দেখায় আসছিলাম কোনটা আমার সোর্স কোড, আমি তোমাকে একটু আগে কিন্তু দেখায় আসছিলাম, বুঝছো? তো এই তো আমার ব্যাপার স্যাপার। আহ তো এই পর্যন্ত বুঝতে পেরেছো কিনা আমাকে একটু বলে ফেলো তো। জি ভাইয়া, বুঝেছি। ইয়া বলো, স্নিগ্ধা বলো, বুঝছো? হ্যাঁ ভাইয়া। প্রশ্ন ধরবো? না, একদম না। তুমি তোমার কথাবার্তা শুনে আমার মনে হচ্ছে কি তুমি ঘুমায় আছো, এই জন্য আমি তোমারে বারবার খোঁচাচ্ছি। না, ঘুমাইনি। একটু বোঝার চেষ্টা করো, একটু কষ্ট করে একটু বোঝার চেষ্টা করো, কথাগুলা কিন্তু লাগবে সামনে। আচ্ছা, তো এখন কথা হলো মেশিন ভাষা কিন্তু কম্পিউটার সরাসরি বুঝতে পারে, আবার মেশিন ভাষায় ভুল হওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে, বুঝছো? আর প্রোগ্রাম ডিবাগ করা কঠিন হয়ে যায়। ডিবাগ মানে কি জানো? ভুল সংশোধন করা, বুঝছো? ডিবাগ করা মানে হলো ভুল সংশোধন করা। বাগ মানে হচ্ছে ভুল, ডিবাগ মানে হলো ভুলকে খুঁজে বের করা, বুঝছো? বের করে তোমার ইয়া করা, সমাধান করা। তো এখন বুঝছো, ডিবাগ করা অনেক সময় অনেক কঠিন, বুঝছো? এই ভুল সংশোধন করা অনেক সময় অনেক কঠিন কাজ। মানে মেশিন ল্যাঙ্গুয়েজ না, মাঝে মাঝে মনে করো যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, যাক হাই লেভেল ল্যাঙ্গুয়েজে ডিবাগ করা অনেক অপেক্ষাকৃত সহজ, বাট আসলেই ভুল সংশোধন করা কিন্তু এত বেশি সহজ কাজ না, বুঝছো? আচ্ছা, তো যাই হোক, এবার আমরা প্রোগ্রামিং এর যত ইতিহাস আছে এই ইতিহাস সম্পর্কে একটু জানার চেষ্টা করবো, বিকজ ইতিহাস কিন্তু প্রয়োজন, বুঝছো? একটু একটু প্রয়োজন। যেমন আমরা যদি বলি প্রথম প্রজন্মের যেই ভাষা বা প্রথম প্রজন্ম, এইটা এই ভাষাটাই ছিল মূলত আমাদের যান্ত্রিক ভাষা বা মেশিন ল্যাঙ্গুয়েজ। এটা 1945 থেকে 1950 সালের মধ্যে কাজ কাজ করে, বুঝছো? তো এখন কথা হলো আমাদের এই মেশিন ল্যাঙ্গুয়েজ শুধুমাত্র জিরো আর ওয়ান ছাড়া পৃথিবীর আর কোনো জিনিসই বুঝে না, বুঝছো? পৃথিবীর যত ভাষা আছে সব ভাষাকে জিরো আর ওয়ানে কনভার্ট করলে তারপরে ও বুঝতে পারে, নাইলে ও কখনোই বুঝতে পারে না। এটা হলো প্রথম প্রজন্ম, যেটা 1945 সাল, মানে ওই তো বিশ্বযুদ্ধের টাইমে। তো এরপরে যদি আমি বলি যে দ্বিতীয় প্রজন্মের যে ল্যাঙ্গুয়েজ বা সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, ওই সেকেন্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজের আরেকটা নাম হলো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ, বুঝছো? এই অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আমাদের মোটামুটি কি বোঝে আমি শুধু তোমাকে বলি। এই যে জিরো আর ওয়ানের বাইরেও আরো কিছু কিছু জিনিস বুঝতে পারে, অ্যাস্কি কোড গুলো বুঝতে পারে। অ্যাস্কি কোড কি? আমি কিন্তু অ্যাস্কি কোডের কথা কিন্তু 3 নম্বর চ্যাপ্টারে তোমরা পড়ে আসছো অ্যাস্কি কোড। তার মানে আমাদের যে অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ আছে, ওরা নর্মালি কিবোর্ডের মধ্যে যেই চিহ্নগুলো আছে, কিবোর্ডের মধ্যে আমাদের কিবোর্ডের মধ্যে যে চিহ্নগুলো আছে ওই সব কিছু ওরা মোটামুটি বুঝতে পারে, বুঝছো? তো এখন এই যে আমাদের অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ কিন্তু খুব বেশি যে সহজ তা না, বাট এইটা মেশিন ল্যাঙ্গুয়েজের চাইতে ও একটু উন্নত, বুঝছো? মেশিন ল্যাঙ্গুয়েজের চাইতে মোটামুটি সহজ বলা চলে, মানে কিন্তু এটা যে একেবারে সুপার লেভেলের সহজ এটা কিন্তু আমরা বলতে পারি না। মানে এটা কেবল দ্বিতীয় প্রজন্মের ল্যাঙ্গুয়েজ। বাট এরপরে আমরা যে থার্ড জেনারেশনের ল্যাঙ্গুয়েজে আসছি, সেটাকে আমরা বলতে পারি হাই লেভেল ল্যাঙ্গুয়েজ বা উচ্চ স্তরের ভাষা। এইটাকে সি আর সি প্লাস প্লাস। মাথায় রেখো, একদম মাথায় রেখো যে সি কোন কোন প্রজন্মের ভাষা? সি কিন্তু তৃতীয় প্রজন্মের ভাষা। স্নিগ্ধা, সি কোন প্রজন্মের ভাষা? তৃতীয়। বলো, মেশিন ভাষা কোন প্রজন্মের? প্রথম। আচ্ছা, আভা বলো তো যে আহ আহ পাইথন কোন প্রজন্মের ভাষা? চতুর্থ। আমি বলেছি চতুর্থ।
না, দেখবা? কি দিয়েই হবে। আন্দাজে বলা যাবে না, এটা এমসিকিউতে আসার মতন। আচ্ছা যাই হোক, বলবো বলবো সবই বলবো। আচ্ছা, তো এখন আমাদের ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজটা কি বলো? এটা অতি উচ্চ স্তরের ভাষা। আর এই যে অতি উচ্চ স্তরের ভাষা হচ্ছে ফোর্থ লেভেল ল্যাঙ্গুয়েজ, যার মধ্যে তোমার আরো ওই বিভিন্ন ধরনের ভাষা আছে, যেমন কোবাল টোবাল বিভিন্ন জিনিস আছে। তো যাই হোক, এরপরে যদি আমরা বলি পঞ্চম প্রজন্মের ভাষা, যেটাকে বলা হয় একেবারে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ। যেমন এই যে এআই এর সাথে যে তোমরা সারাদিন ধরে বগর বগর করো, তো তোমরা এআই এর সাথে যে বগর বগর করো, তোমরা কি কোড ফলো করে করো? তো ওই যে হ্যাশ ইনক্লুড std.io.h এইসব লেখো? না, তাইলে তাইলে আমাদের যেই এআইও তো একটা, মনে করো যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ও তো কম্পিউটারের মাধ্যমেই চলে। তো ও কিভাবে তোমার ভাষাটা বোঝে বলো তো? ওরে তো তুমি ওই কোড করে লেখাও না, তাইলে ও বোঝে কিভাবে বলো? ওকে ওকে বিল্ড আপ করা হয়েছে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ দিয়ে, মানে ও ডিরেক্ট তোমার ভাষা বোঝে। শুধু তাই না, তুমি যে কোনো বাংলিশে লিখলেও ও কিন্তু একদম ডিরেক্ট বুঝে ফেলাই দেয়। তার মানে ও ন্যাচারাল ভাষায় দিয়ে চলে, বুঝতে পেরেছো? এইটা হলো পঞ্চম প্রজন্মের ভাষা। এর একটা রেভলিউশন হয়েছে আমাদের, বুঝছো? সামনে এআই যে কি ভয়ঙ্কর একটা যুগ তৈরি করতে চলেছে সামনে, বুঝতে পারবা। আমরা এখনই বুঝতে পারছি, আমরা যারা এই কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এ আছে, আমরা বুঝতে পারছি যে ভবিষ্যৎ প্রজন্মে আমাদের সামনে কি আসতে চলেছে এই এআই এর জন্য। তো হয়তোবা মানব প্রজাতির জন্য একটা হুমকি স্বরূপ হয়ে যাইতে পারে আমাদের এআই, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। এরকম একটা সম্ভাবনা কিন্তু এখনই দেখা দিচ্ছে। এই সম্পর্কে কি কারোর বিস্তারিত জানার ইচ্ছা আছে? হ্যাঁ, হ্যালো, তো বলছেন ভাইয়া। কোথায় ছিল এতক্ষণ? আমি বললাম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সম্পর্কে যা বললাম, সেগুলো কি শুনছো? হ্যাঁ, ওইগুলো তো হ্যাঁ। তো এখন এই স্নিগ্ধা, কি ভাইয়া? এই মিউট করো কেন তুমি? এই যে মাদ্রাসায় কি মিটিং টিটিং হচ্ছে তাই। মিউট করে ঘুমোই যাও তুমি, আমি তোমার চিনি না? হ্যাঁ, আমার ঠিক না। তো এখন কথা হলো, এই যে আমাদের আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই ভবিষ্যৎ পৃথিবীর জন্য হুমকি, এটা কি তোমরা জানো? তুমি জানো হ্যাঁ, অবশ্যই কেন হুমকি বলো তো? মানুষের পার্সোনাল ইনফরমেশন। কেন তুমি না দিলে তো জানতে পারছে না? অবশ্য ঠিক, বাট মানুষ তো দেখছে। এটা তো মানুষের সমস্যা। হ্যাঁ। বাট শোনো, তুমি এখনো অনেক ছোট জিনিস নিয়ে ভাবছো। ও পার্সোনাল ইনফরমেশন জানাটা যত বড়টা হুমকি, তার চাইতে বড় হুমকি হইলো ও ভবিষ্যতে মানুষকে কন্ট্রোল করার চেষ্টা করতে পারে, বুঝছো? এই মানুষকে কন্ট্রোল করার চেষ্টা করতে পারে, and এরকম হইতে পারে যে ওরা মানুষকে কন্ট্রোল করছে আর মানুষ ওদের কথা মতো চলছে। এটা ভবিষ্যৎ প্রজন্মের সম্ভব। এমনকি এটাও সম্ভব, এরকমও সায়েন্স ফিকশনে আমরা দেখছি যে এআই গোপন ভাবে অন্যান্য এআই তৈরি করছে যারা মানুষকে নিয়ন্ত্রণ করবে, বুঝছো? এইগুলো এখনো পর্যন্ত কল্প কাহিনী হিসাবেই প্রচলিত আছে। বাট এইটা কিন্তু ভবিষ্যতে সত্য হওয়ার একটা অনেক বেশি প্রবণতা আছে, বুঝছো? তো যাই হোক, এখন এআই নিয়ে আমরা কাজ করি, আমাদের একটা কোর্সই আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে, আমাদের একটা পুরো একটা কোর্স আছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো এই কোর্সটা আমাদের করতে হবে, এখনো শুরু হয় নাই। যেদিন এই কোর্স শেষ হবে সেদিন তোমাদের আরো বিস্তারিত বলতে পারবো। তো এআই কিভাবে কাজ করে, এআই কিভাবে বানাইতে হয়, এই ব্যাপারে আমরা এআই কিভাবে বিল্ড করব, বা ভবিষ্যতে আমাদের এআই বিল্ড করতে হবে, বানাইতে হবে, তো এই বিষয়ে আমাদের পুরো একটা কোর্স আছে আমাদের সিলেবাস। তো এটা নিয়ে কথা বলবো এক সময়। তো যাই হোক, এখন কম্পিউটার মেশিনের নিজস্ব ভাষা, বুঝছো? মানে আমরা যদি বলি যে এই যে আমাদের মেশিন ভাষা, মোটামুটি আমাদের কিন্তু একটা মেশিন ভাষা, সেটা হচ্ছে আমাদের জিরো আর ওয়ান দিয়ে চলে, এইসব তো বলছে বাইনারি অঙ্ক দিয়ে চলে, এগুলো ইম্পর্টেন্ট না। মেশিন ভাষার সুবিধা কি? এটা আমি বহুবার বলে আসছি যে মেশিন ভাষার সুবিধা কি। এই ভাষার সবচেয়ে বড় সুবিধা হলো ডিরেক্ট কম্পিউটারের সাথে যোগাযোগ করা যায়, অনুবাদকের কোনো প্রয়োজন হয় না, প্রোগ্রাম রান করতে বেশি মেমোরি দরকার হয় না,
বুঝছো, এগুলো আসলে সব বলছি। আর অসুবিধা কি, এই ভাষায় লেখা অনেক কষ্টসাধ্য, বুঝছো, এগুলো সব বলে আসছি। আচ্ছা, তো এখন কথা হলো যে এই যে ভাষাকে আমরা অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা, বা আমরা কি বলতে পারি বলতো, অবজেক্ট ওরিয়েন্টেড ভাষা, বা নর্মালি আমরা বলতে পারি যে বস্তু প্রোগ্রাম। তো এখন কথা হচ্ছে যে আমাদের অ্যাসেম্বলি ভাষা, দেখো অ্যাসেম্বলি ভাষা এই ধরনের কোড আমরা ইউজ করে থাকি। তো এখন অ্যাসেম্বলি ভাষা কিন্তু 0 আর 1 ব্যবহার না করে বিভিন্ন সংকেত ব্যবহার করা হয় অ্যাসেম্বলি ভাষাতে, বুঝছো। তো এখন অ্যাসেম্বলি ভাষার যে সাংকেতিক ভাষা, এটা মূলত অ্যাসকি কোড ইউজ করে মোটামুটি, যতদূর জানি আমরা। তো যাই হোক, এখন কথা হচ্ছে যে এই যে অ্যাসেম্বলি ভাষা, এটা কিন্তু মোটামুটি যে সহজ, এটা কিন্তু মোটামুটি মেশিন ভাষা থেকে লেখা সহজ। বাট একটা সমস্যা, এখানে একটা সমস্যা আছে। সেই সমস্যাটা আমি তোমারে বলি, যে অ্যাসেম্বলি ভাষার একটা সমস্যা, সেটা হলো অ্যাসেম্বলি ভাষা কিন্তু সরাসরি কম্পিউটার বুঝে না। অ্যাসেম্বলি ভাষাকে কিন্তু কম্পিউটারকে বোঝানোর জন্য আমাদেরকে অনুবাদ করতে হয়। তো এই অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় নেওয়ার জন্য আমাদের যে অনুবাদক, তার নাম হলো অ্যাসেম্বলার। কি নাম? অ্যাসেম্বলার। তো আমি কি বললাম, অ্যাসেম্বলি ভাষাকে মানুষের ভাষায় নিয়ে যাওয়ার জন্য, অ্যাসেম্বলি ভাষাকে মানুষের ভাষায় নিয়ে যাওয়ার জন্য আমাদের যে অনুবাদক প্রোগ্রাম আছে, তার নাম হলো অ্যাসেম্বলার। বুঝতে পারছো? এই আভা, বুঝতে পারছো অ্যাসেম্বলার কি? জি ভাইয়া বুঝেছি। আচ্ছা স্নিগ্ধা, বলো তো অ্যাসেম্বলার কি? হ্যাঁ বুঝছি। বলো কি? বলো। কি ভাইয়া? অ্যাসেম্বলার কি? ওই যে অ্যাসেম্বলি ভাষাকে অনুবাদ করতে হয়, তাহলে অ্যাসেম্বলার বলে। হ্যাঁ, তা তোমার কথাবার্তা এরকম কেন? হ্যাঁ। কেমন? তো যাই হোক, এখন কথা হলো যে অ্যাসেম্বলি, আচ্ছা, তো এখন কথা হলো, এই স্নিগ্ধা দাঁড়াও, অ্যাসেম্বলার দিয়ে অ্যাসেম্বলি ভাষাকে অনুবাদ করব কেন আমি, মানে আমার করার প্রয়োজন কেন সেটা বলো। কম্পিউটার বোঝে না তাই। হ্যাঁ, কম্পিউটার কি বোঝে? কি বোঝে? অত জানো নাকি? আমি পড়ালাম না মাত্র, কম্পিউটার কি বোঝে বলো। আবার কন। কম্পিউটার কি ভাষা বোঝে? মেশিন ভাষা। মেশিন ভাষা, হ্যাঁ, কম্পিউটার মেশিন ল্যাঙ্গুয়েজ বোঝে, বা মেশিন ভাষা বা যন্ত্র ভাষা বোঝে। আচ্ছা, তো এখন অ্যাসেম্বলি ভাষায় দেখো, মোটামুটি এই জিনিসটা খুব বেশি যে ইম্পর্টেন্ট তা কিন্তু না। অ্যাসেম্বলি ভাষায় মোটামুটি নির্দেশক 4টি থাকে, এটা একটু দেখে রাখো। অ্যাসেম্বলি ভাষার নির্দেশক কয়টা? 4টা থাকে, লেবেল, আপকোড, অপোনেন্ট আর কমেন্ট। এই 4টা থাকে হলো অ্যাসেম্বলি ভাষা, এটা একটু দেখে রাখো। এটা যে খুব ইম্পর্টেন্ট তা না, একটু দেখে রাখো। এখন এই লেবেল টেবিল কমেন্ট টমেন্ট এগুলো একটু দেখে রেখো। বাট অ্যাসেম্বলি ভাষার সুবিধা কি দেখো, অ্যাসেম্বলি ভাষা হলে মেশিন ভাষার চাইতে একটু সহজ, এবং অ্যাসেম্বলি ভাষায় রচনা করতে মেশিন ভাষার চাইতে শ্রম কম লাগে, এটা জানি আমরা। প্রোগ্রাম সহজে পরিবর্তন করা যায়, বুঝছো, এবং প্রোগ্রামের ইরর বের করা কিন্তু মোটামুটি সহজ। আচ্ছা, তো যাই হোক, এরপরে অ্যাসেম্বলি ভাষার অসুবিধা কি, এরা হচ্ছে একটা যন্ত্র নির্ভর ভাষা, বুঝছো। আহ, এটা কি একটা যন্ত্র নির্ভর ভাষা, বুঝছো। তো এখন এই ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর না করে তুমি ডিরেক্ট কোনোভাবেই কিন্তু কাজ করতে পারবে না, আগে ওই ভাষাটাকে আগে মেশিন ভাষায় রূপান্তর করতে হবে। দেন প্রোগ্রাম নির্বাহের জন্য তোমার একটা অনুবাদক প্রোগ্রামের কিন্তু প্রয়োজন হবে, বুঝছো, একটা অনুবাদক প্রোগ্রামের প্রয়োজন হবে। যে অনুবাদক প্রোগ্রামের নাম কি বলো, অনুবাদক প্রোগ্রামের নাম কি বলো তো আভা? অ্যাসেম্বলার। অ্যাসেম্বলার। এই স্নিগ্ধা, তুমি জানো তো এটার নাম অ্যাসেম্বলার? আমি। আচ্ছা, তো এখন কথা হলো, উচ্চ ভাষা হলো সেই সকল ভাষা যা মানুষের এবং মানুষের ভাষার কাছাকাছি, বুঝছো। উচ্চ ভাষা যা মানুষের ভাষার কাছাকাছি, মানে ইংরেজি ভাষা দিয়ে তুমি লিখতে পারবা নর্মালি, যেমন আমরা সি শিখছি অল্প অল্প। তো এই যে আমরা অল্প অল্প যে সি শিখছি, এটা কিন্তু মূলত অবজেক্ট, ধুত্তরি অবজেক্ট বলি কেন, এই সি কিন্তু মূলত আমাদের ওই যে আমাদের উচ্চ স্তরের ভাষা। তো এই যে আমাদের ফোটান বলো, বেসিক বলো, প্যাসকেল বলো, কোবার্ট বলো, সি প্লাস প্লাস বলো, তারপরে ভার্চুয়াল বেসিক, জাভা, পাইথন, এইগুলা কিন্তু সব কিন্তু কি উচ্চ স্তরের ভাষা, এবং এইগুলা মানুষের ভাষার কাছাকাছি, মানে এই ভাষা তুমি ডিরেক্ট ইংলিশে লিখতে পারো, বুঝছো, ডিরেক্ট তুমি ইংলিশে লিখতে পারো। তো
এখন কথা হচ্ছে যে এই ভাষাগুলা বোঝা খুব সহজ, কিন্তু সমস্যা হলো এই ভাষা কিন্তু কম্পিউটার সরাসরি বুঝতে পারবে না। কারণ কি? কম্পিউটার কেন বুঝতে পারবে না বলতো স্নিগ্ধা, কম্পিউটার কেন এই ভাষা বুঝতে পারবে না? আচ্ছা বলো, কম্পিউটার কেন বুঝতে পারবে না এই ভাষা, স্নিগ্ধা বলো। জি ভাইয়া। কোথায় তুমি? বলো এই ভাষা কেন বুঝতে পারবে না কম্পিউটার? বোঝে না তাই বুঝতে পারবে না। লা এই আভা বলো এই ভাষা কেন কম্পিউটার বুঝতে পারবে না? কম্পিউটার মেশিন ভাষা বোঝে এই জন্য। হ্যাঁ, কম্পিউটার শুধু মেশিন বাজা বোঝে। এই স্নিগ্ধা, তোমারে কি করব আমি এখন? ঘুমাতে পেরেছি দোষ আপনার। বোঝে না তাই বোঝে না মানে এটা কি নাটকের নাম? এখানে নাটক চলছে। সিনেমা। যাই হোক, এখন কথা হচ্ছে এগুলো সব তৃতীয় প্রজন্মের ভাষা, একটু নামগুলো দেখে নিও, কি কি ফোটন, বেসিক, প্যাসকেল, কোবাল্ট, সি প্লাস প্লাস, ভার্চুয়াল বেসিক, জাভা, পাইথন, এগুলা বুঝছো? তো আমি মোটামুটি কি ভাষা পারি আমি তোমার বলি, আমি মোটামুটি সি ভাষা পারি বুঝছো, এন্ড সি প্লাস প্লাস একটু একটু পারি। আর আমাদের একটা কোর্স আছে, আমাদের জাভা পাইথন এগুলো আমাদের শিখতে হবে। খুব দ্রুতই আমরা জাভা পাইথন শিখবো বুঝছো, জাভা পাইথন শিখতে হবে আমাদের। যাই হোক, প্রোগ্রামার লেভেলে আসো বুঝতে পারবা যে এখানে কি করতে হয় বুঝছো। তো নর্মালি মনে করে যে সিইসি পড়লেই মনে হয় সবাই হ্যাকার ম্যাকার হয়ে যেতে পারে। তো এগুলা এগুলা যে কি, এটা এখানে না আসলে বুঝবা না যে এখানে কি ঝামেলা। আমাদের সমাজ পর্যন্ত পড়তে হয় জানো। শুধু সমাজ না, আমি আগে কাল ওই 2 তারিখে 2 তারিখে আমার যুক্তিবিদ্যার পরীক্ষা ছিল। যুক্তিবিদ্যা পড়েছো তোমরা এখনো? না ভাইয়া, যুক্তিবিদ্যা যুক্তিবিদ্যা, মানে হ্যাঁ, যুক্তিবিদ্যা নিইনি। যুক্তিবিদ্যা নেও নাই তো? যুক্তিবিদ্যার পরীক্ষা দিয়ে আসলাম আমি 2 তারিখে। পড়তে হয়েছে কিন্তু ইঞ্জিনিয়ারিং। কেন? এখন কেন, তার উত্তরটা আমি তোমারে কিভাবে দেবো বলো? বলছি ইঞ্জিনিয়ারিং এ আবার যুক্তিবিদ্যা। শুধু যুক্তিবিদ্যা তাইলে তো হইতো। যুক্তিবিদ্যা শুধু না বুঝছো, যুক্তিবিদ্যার নাম একটু সুন্দর করে দিয়েছে, তার নাম রেখেছে ডিসক্রিটিভ ম্যাথামেটিক্স বুঝছো। ওইটাই হচ্ছে একটা মারাত্মক শয়তান লেভেলের যুক্তিবিদ্যা। তো যাই হোক, ওইটা গেল। এরপরে আবার একটা রেখেছে সোশ্যাল সায়েন্স, যেখানে বাংলাদেশের সংবিধান এবং বাংলাদেশের ইতিহাস পড়ানো হয়। এরপরে একটা কোর্স রেখেছে হলো বেসিক ইংলিশ। তারপরে আরেকটা কোর্স রেখেছে, তার নাম হচ্ছে ইকোনমিক্স। ফার্স্ট ফার্স্ট ইয়ারে মানে আমি নিজেও কনফিউশনে ছিলাম যে আসলে আমি কি পড়তেছি, আমি কি ভুল, মানে আমি কি ভুল কোনো ডিপার্টমেন্টে চলে আসছি, মানে এটা এটা কোন জায়গা। আমি নিজেও প্রথমে কনফিউশনের মধ্যে ছিলাম। তো তারপরে স্যাররা একটু সান্ত্বনা দিয়ে বলল যে আমরাও পড়েছি, তোমরাও পড়, সমস্যা নেই। তো এখন মনে করো যে শুধু সোশ্যাল সায়েন্স পড়তে হচ্ছে এইটা। এখন শুধু তাই না, তোমার কম্পিউটার লেভেলের সাবজেক্ট মূলত ফার্স্ট ইয়ারে একটা বুঝছো, একটা, মানে একটা সাবজেক্ট মাত্র। এই সাবজেক্ট আবার 2 ক্রেডিট। 2 ক্রেডিট মানে হলো সপ্তাহে মাত্র 2 ঘন্টা ক্লাস হবে বুঝছো। তো কম্পিউটার ইঞ্জিনিয়ারিং পড়তে আসে, কম্পিউটার ইঞ্জিনিয়ারিং এর যে ফান্ডামেন্টাল অফ কম্পিউটার, ওই সাবজেক্টে মাত্র 2টা, ওই মাত্র 2 ক্রেডিটের, মানে সপ্তাহে 2 ঘন্টা ক্লাস হয়। আর ওইটা হলো মাত্র একটা সাবজেক্ট। তো এবার এই, তাহলে তো খুব ভালো, মানে কঠিন জিনিসপাতি নেই। এর পরবর্তীতে যখন আস্তে আস্তে ভিতরের দিকে ঢুকলাম সিলেবাসের ভিতরে, তখন দেখি যে সেকেন্ড ইয়ারের তে আস্তে আস্তে ঢুকানো শুরু হয়েছে সফটওয়্যার, এ সে এআই টেআই, মানে লাস্টের দিকে যে এইসব হাবিজুবি আর নেই। লাস্টের দিকে যে সব ইঞ্জিনিয়ারিং বুঝছো। তো আগে এই ইঞ্জিনিয়ারদের আগে এই জিনিসগুলো পড়াই নেওয়ার কারণ কি জানো? পড়াই নেওয়ার কারণ হচ্ছে আমাদের স্যাররা যেটা আমাদেরকে বললো, যে বাংলাদেশে সবচাইতে বেশি টাকা ব্যয় হয় কাদের হাত ধরে জানো? কাদের? অবশ্যই ইঞ্জিনিয়ারদের হাত ধরে। আজকে এখানে এই করতে হবে, কালকে সেখানে এই করতে হবে, তো এই এই কাজগুলো কারা করে? ইঞ্জিনিয়াররা করে না?
তো এখন এই ইঞ্জিনিয়াররা যদি বাংলাদেশের সংবিধান না জানে, ইথিক্স না জানে, তারপর যুক্তি না জানে, তাহলে তারা কি কাজ করতে পারবে? শুধু না। যদি ইঞ্জিনিয়ারিংই জানে তাইলে কি তারা কাজ করতে পারবে? পারবে না তো। এই জন্য আমাদের প্রথম বর্ষেই আগে এই জিনিসগুলো শেখায়, দেইন ইঞ্জিনিয়ারিং, মানে আগে যুক্তি শেখো, আগে অর্থনীতি শেখো, আগে সংবিধান শেখো, এরপরে ইঞ্জিনিয়ারিং। বুঝছো? হ্যাঁ। এই হয়। যাই হোক, এটা ম্যাটার না, আমরা রসায়নও পড়ি, ফিজিক্সও পড়ি, সবই পড়ি। তো এখন কথা হলো যে কম্পিউটারের জন্য তোমার এইগুলো আমরা পড়ছি, উচ্চ স্তরের ভাষা অসুবিধা কি, সরাসরি মনে করো বুঝতে পারে না, এসব জানো তোমরা, মেমোরি বেশি লাগে। আচ্ছা দেখো, ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ মনে করো কোনগুলো? এই যে এসকিউএল, এটা হলো ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তোমার আমি জিজ্ঞাসা করছিলাম আভা, যে ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ কি, তুমি আমারে বলছিলে যে পাইথন নাকি ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। না, পাইথন হলো থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ, আর ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ হলো এসকিউএল। এটা তোমাদের 6 অধ্যায়ে আমি শেখাবো এসকিউএল। এই ল্যাঙ্গুয়েজটা হলো ফোর্থ জেনারেশন ল্যাঙ্গুয়েজ বা ডেটাবেজের ভাষা। এই ফোর্থ জেনারেশনের ভাষা হলো ডেটাবেজ তৈরি করার ভাষা, ডাটা তৈরি করার ভাষা। তো যাই হোক, এর পরবর্তীতে আমরা যদি সামনের দিকে আর একটু একটু করে আগাই, সেটা হলো ফাইভ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। এটারে আমরা বলতে পারি যে ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ বা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরির জন্য যে ভাষাগুলো আছে, ওইটারে নর্মালি আমরা বলতে পারি যে ফাইভ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তো ফাইভ জেনারেশন ল্যাঙ্গুয়েজ কোনগুলা? এই যে আমরা বলতে পারি যে প্রোগ্রামিং লজিক, এই যে প্রোগ্রামিং লজিক যেটা, মানে একজন প্রোগ্রামারের লজিক এত বেশি ডিপ থাকা লাগে, মানে এত বেশি ডিপ থাকা লাগে একজন প্রোগ্রামারের, যেই লজিক বা যেই যুক্তিবিদ্যা একজন আর্টসের স্টুডেন্ট জীবনেও ওই লেভেলে যুক্তি দিতে পারবে না, একজন প্রোগ্রামার যে লেভেলের যুক্তিবিদ্যা পারে। বুঝতে পেরেছো? আর্টসের তোমরা যুক্তিবিদ্যায় 4 বছর অনার্স করেও পারবা না, আমাদেরকে এই কয় বছরে যে যুক্তি শেখানো হবে। তো আমাদের কাজই হলো লজিক নিয়ে। তো এই যে ব্যাপারটা এই লজিক দিয়ে কিন্তু তোমার এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি করা হয়েছে। এরপরে যে মার্কিউরি আছে, তো এইগুলো সব ফিফথ জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তো এইগুলো তুমি জানবা। তো এই যে এই দেখো, এটা কিন্তু সোর্স কোড, এটা কিন্তু আমাদের হাই হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, বা এটারে আমরা বলতে পারি যে থার্ড জেনারেশন ল্যাঙ্গুয়েজ। তো এইটারে আমরা কি করলাম, এই যে মেশিন ভাষায় রূপান্তর করলাম, বুঝছো, বা ফার্স্ট জেনারেশন ল্যাঙ্গুয়েজে রূপান্তর করলাম। তো মাঝখানে যেটা কাজ করলো সেটা হলো অনুবাদক প্রোগ্রাম, অনুবাদক অনুবাদক। এটা হইতে পারে কম্পাইলার, হইতে পারে ইন্টারপ্রেটার, বুঝছো। বাট অ্যাসেম্বলার হবে না, বিকজ এটা তো অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ না, তাই অ্যাসেম্বলার হওয়ার কোনো চান্স নাই। এটা হবে হচ্ছে কম্পাইলার অথবা ইন্টারপ্রেটার। আচ্ছা, তো এখন এই যে আমাদের কম্পাইলার, ইন্টারপ্রেটার বা অ্যাসেম্বলার, এটা কি আমি একটু কথা বলি। দেখো, এই তিনটাই হচ্ছে আমাদের অনুবাদক প্রোগ্রাম, এগুলা হচ্ছে অনুবাদ করে। তো অ্যাসেম্বলার কি ভাষা অনুবাদ করে? অ্যাসেম্বলি ভাষা থেকে কম্পিউটার ভাষা। কম্পাইলার কি অনুবাদ করে? কম্পাইলার হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ভাষা। ইন্টারপ্রেটারও সেম, হাই লেভেল ল্যাঙ্গুয়েজ থেকে মেশিন ভাষা, কিন্তু দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। পার্থক্যটা কি আমি তোমার নর্মালি বলি, অ্যাসেম্বলার কি আমরা কিন্তু জানি। আচ্ছা, তো এখন স্নিগ্ধাকে বলি যে স্নিগ্ধা, এই আসো তুমি। আছি। এই যে এখানে আমি লিখলাম হ্যালো ওয়ার্ল্ড, আর এই পাশে কি লেখা বলো তো? একই তালিকা। হ্যাঁ, মেশিন ভাষায় লিখি। এবার বলো, এবার বলো স্নিগ্ধা, তোমারে যদি আমি সি না শিখাই, মেশিন ভাষা শিখাই, তাহলে কিরাম হবে? এবার কেমন হবে? এখন আমাদের ক্লাসের মধ্যে এক শয়তান আছে, বুঝছো, শুভজিৎ সাহা। তো ও একদিন উঠে দাঁড়ায় বলছে কি, স্যার আমি যদি আমরা তো ওই ফান্ডামেন্টাল অফ কম্পিউটার ক্লাস, বুঝছো, যে স্যার আমরা তো স্যার কম্পিউটারে ক্লাস করছি তাই না? বলছে হ্যাঁ আমরা কম্পিউটারে ক্লাস করছি। তো কি তাইলে স্যার যদি আমি প্রতিটা যদি মেশিন ল্যাঙ্গুয়েজে আমি যদি আমার খাতা, পরীক্ষার খাতায় লিখি, মানে আমি সব যদি মেশিন ল্যাঙ্গুয়েজ দিয়ে লিখি, তাহলে আপনি কি আমার খাতা দেখবেন? বলছে তুই লেখ, আমি দেখবো, তুই যদি লিখতে পারিস আমি দেখবো। বুঝছো? দেখুন, দেখো শুধু এই হ্যালো ওয়ার্ল্ড লিখতে যে দেখো আমাদের কি কি জীবনটা বের করে ফেলা লেগেছে, তাই না? হ্যাঁ, আমাদের শিখাবে। আমি নিজেই পারি না, আমি তোমার কন্ত শিখা। করলে তো জীবনে। তো এখন কথা হচ্ছে যে এখন কথা হচ্ছে আমরা যদি নর্মালি বলি যে এই যে আমাদের এই যে ভাষা, এ বি 19,
এই যে সাম এ প্লাস বি সাম ইজ, দেখো এই যে এটা কিন্তু একটা প্রোগ্রামিং ভাষা, বুঝছো, এটা কিন্তু হাই লেভেলের একটা ভাষা। এইভাবে কিন্তু আমরা করছি প্রোগ্রামিং, বুঝছো। তো এখন হইলো ইন্টারপ্রেটার কি বা অ্যাসেম্বলার কি, ইন্টারপ্রেটার বা অ্যাসেম্বলারের সুবিধা, এগুলা কিন্তু পরীক্ষাতে আসে, অহরহ আসে। তো ইন্টারপ্রেটার মূলত ওই তোমার হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ভাষায় রূপান্তর করে, অ্যান্ড কম্পাইলারও কিন্তু তাই করে, বুঝছো, কম্পাইলারও কিন্তু তাই করে যে হাই লেভেল ল্যাঙ্গুয়েজকে মেশিন ভাষায় রূপান্তর করে, কিন্তু দুইটার মধ্যে একটা পার্থক্য আছে। সেটা হচ্ছে তোমার এই যে আমাদের ইন্টারপ্রেটার, বুঝছো, ইন্টারপ্রেটার কি করে জানো? তোমার ইন্টারপ্রেটার যে কাজটা করে সেটা হচ্ছে আহ মূলত ইন্টারপ্রেটার যে কাজটা করে, বুঝছো, ইন্টারপ্রেটার ইন্টারপ্রেটার মূলত যে কাজটা করে সেটা হচ্ছে আমার ছেলে যদিও ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ে নাই, কম্পিউটারে এত অভিজ্ঞ যে পরীক্ষা অনেক তার কাছে কাজ দিচ্ছে। কেমন ও সফটওয়্যার তৈরি। হ্যালো, আছো তোমরা? জি ভাইয়া আছি আমরা। হুম। তো যাই হোক, এখন আমরা ইন্টারপ্রেটার কি সেই নিয়ে একটু কথা বলি, বুঝছো, ইন্টারপ্রেটার জিনিসটা কি। এই আজকেও ভূমিকম্প হয়েছে সকালে, তোমরা জানো? হ্যাঁ জানি। তো এখন ইন্টারপ্রেটার কি, আমি যদি সেটা নিয়ে একটু কথা বলি যে ইন্টারপ্রেটারটা আসলে কি। ইন্টারপ্রেটার হচ্ছে তোমার এই যে আমাদের অনুবাদ করে, কিন্তু এই অনুবাদ করার একটা ব্যাপার আছে, এই অনুবাদটা সে কিভাবে করে আমি তোমাকে বলি। এই অনুবাদটা সে মূলত কি করে বলতো, একবারে পুরো বস্তু অনুবাদ করে ফেলায়, মানে পুরো যে লাইনটা, এই লাইনগুলাকে মানে পুরো মনে করো যে ফুল একটা কোডকে ওই একবারে প্রোগ্রাম করে। ফুল কোডকে কি করে বলতো, একবারে প্রোগ্রাম করে। যেহেতু ও ফুল কোডকে একবারে প্রোগ্রাম করে, তাইলে আমি কি বলতে পারি বলতো, আহ এটা যেহেতু পুরো কোডকে একবারে প্রোগ্রাম করে, তাইলে ওর কি জায়গা বেশি লাগবে, এবং এই ও যে ভুলগুলো দেখাবে, এই ভুলগুলো কি সব ভুল একসাথে দেখাই দেবে, এতে তোমার কিন্তু অসুবিধা হবে, তাই তো। কিন্তু এই যে কম্পাইলারের সুবিধা কি, দেখো কম্পাইলারের সুবিধা হচ্ছে পুরো প্রোগ্রামটিকে ও একবারেই, বুঝছো, বস্তু প্রোগ্রামে রূপান্তর করে ফেলে। তাহলে প্রোগ্রামে যদি কোনো ভুল থাকে সেটা জানাই দেবে, কিন্তু এই যে জানাই দেয়া এই যে ব্যাপারটা, এই ব্যাপারটা কিন্তু একটু ঝামেলার। ও সবগুলো ভুলকে একসাথে জানাবে, সবগুলো ভুলকে যদি একসাথে জানাই তাইলে কিন্তু একটা ঝামেলা তৈরি হবে, যে তুমি কোন জায়গায় কি ভুল করছো এটা কিন্তু বুঝতে পারবা না। আচ্ছা, তো এখন কথা হলো, প্রধান মেমোরিতে প্রয়োজনীয় মনে করো যে মেমোরির ব্যবস্থা করা থাকে, এগুলা ইম্পর্টেন্ট কিছু না। তো এবার আমি যদি বলি কম্পাইলারের সুবিধা কি, কম্পাইলারের যে সুবিধা সেটা হচ্ছে ধাপে ধাপে ভুল শনাক্ত করা যায়, মানে কম্পাইলার হলো লাইন বাই লাইন ভুল শনাক্ত করে, আর ইন্টারপ্রেটার কি একবারে সব শনাক্ত করে। আর কম্পাইলার কি করে, কম্পাইলার করে হচ্ছে লাইন বাই লাইন তোমার হচ্ছে শনাক্ত করে, বুঝতে পেরেছো, লাইন বাই লাইন শনাক্ত করে। আচ্ছা, তো ইন্টারপ্রেটারের যে সুবিধা সেটা নিয়ে যদি আমি কথা বলি, তাইলে আমাদের ইন্টারপ্রেটার হচ্ছে অনুদিত প্রোগ্রামকে মেমোরিতে সেভ করে রাখতে হয় না, বুঝছো, ইন্টারপ্রেটারে আমাদের কি হয় না, অনুদিত প্রোগ্রামকে মেমোরিতে সেভ করে রাখতে হয় না। তো এটা হচ্ছে একটা ইন্টারপ্রেটারের সুবিধা। তো এই ইন্টারপ্রেটার এবং কম্পাইলারের সুবিধা অসুবিধা এই জিনিসগুলো কিন্তু অবশ্যই তোমার জানতে হবে, এগুলো অবশ্যই কিন্তু পড়ে ফেলতে হবে, এখান থেকেই পড়ে ফেলবা। তো এখানে সুন্দর একটা আমি ছক দিছি, তো এই ছকের মধ্যে আমার সবকিছু আছে, যে আমাদের বিষয়বস্তু কি, আমাদের অ্যাসেম্বলার জিনিসটা কি, অনুবাদক প্রোগ্রাম, আর কম্পাইলার কি, অনুবাদক প্রোগ্রাম, ইন্টারপ্রেটার কি, সেটাও কিন্তু আমাদের অনুবাদক প্রোগ্রাম।
এখন আমাদের অ্যাসেম্বলার কি করে? অ্যাসেম্বলার হচ্ছে আমাদের অনুবাদক প্রোগ্রামকে অ্যাসেম্বলি ভাষাকে মেশিন ভাষায় রূপান্তর করে। আর কম্পাইলার কি করে বলতো? সম্পূর্ণ প্রোগ্রামকে মেশিন ভাষায় রূপান্তর করে, বুঝছো? সম্পূর্ণ প্রোগ্রামকে। আর ইন্টারপ্রেটার কি করে? ইন্টারপ্রেটার শুধুমাত্র আমি যদি বলি ইন্টারপ্রেটার কি করে বলতো? এই যে আমাদের অনুবাদক প্রোগ্রামকে লাইন বাই লাইন করে আমাদের কি করে মেশিন ভাষায় রূপান্তর করে, লাইন বাই লাইন, ইন্টারপ্রেটারের কাজ। তো এরপরে আমি যদি বলি যে প্রোগ্রামের আকার কেমন হবে, দেখো প্রোগ্রামের আকার দেখো, ছোট, বড়, ছোট। আচ্ছা, তো এবার কার্যপদ্ধতি ছোট, জটিল, অপেক্ষাকৃত সহজ। আচ্ছা, মেমোরি কম প্রয়োজন বেশি প্রয়োজন, এগুলো একটু দেখে নিবা, আশা করি পারবা এগুলো সব। কয়েকটা প্রশ্ন আমি দেখাই দিব তোমাদেরকে, যে কোন ভাষায় লিখিত প্রোগ্রামের জন্য অনুবাদকের প্রয়োজন হয় না, মেশিন ভাষা, এটা জানো। সাংকেতিক চিহ্ন দিয়ে লিখিত ভাষা কোনটা? অ্যাসেম্বলার, এটাও জানো। তো প্রোগ্রাম লিখতে মেশিন ভাষা ব্যবহার করা হলে এগুলো সবকিছুই তোমরা পারবা মোটামুটি, আশা করি, যে এই পর্যন্ত পড়ালাম। তো আপাতত বেসিক নিয়ে কারো ঝামেলা আছে কিনা বলো তো? এই আজকে যতটুকু পড়ালাম, বলো এতটুকু বেসিকে কোনো অসুবিধা আছে কিনা তোমাদেরকে, একটু বলো। না ভাইয়া, এইসবে আর কোনো প্রবলেম নেই। এইসবের প্রবলেম নাই। এই স্নিগ্ধা, স্নিগ্ধা, তোমার কয়টা প্রশ্ন ধরি বলো দিন। ধন্যবাদ। এই ইয়ে করো, আনমিউট করো আগে। আমার পাখি আর বিড়ালের মারামারি দেখে আমি একটু ঠেকে গেছি। কি কার? আমার পাখি আর আমার বিড়াল। করতে থাক মারামারি, তুমি চুপ করে বসে থাকো। তো তো এখন বলো আমার যে তুমি কি বুঝছো আদৌ? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই 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 টপিকের তে প্রশ্ন আসলে একটু কিছু লিখে আসতে পারবো তো? এই টপিকের তে আমার আমার ধারণা মতে 5-7 মার্ক কমান আসবে, বুঝছো? পাখি, পারবো। 5 থেকে 7 নম্বর কমান আসবে এখান থেকে। তোমার ওই যে কম্পাইলার, ইন্টারপ্রেটার কি, এগুলার পার্থক্য নির্ণয় সবকিছু